সংগ্রামের পরীক্ষিত নেতা ফারুক হাসানের উপর যে বর্বরচিত হামলা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা সমবেদনা প্রকাশ করছি। আমরা ভিডিও ফুটেজে দেখেছি যারা আক্রমণ করেছে তারা কেউ আহত নয়, তারা তাগড়া যুবক, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদেরকে যদি বর্তমান সরকার আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে এই সরকারের পরিণতি কি হবে আপনারা আশা করি বুঝতে পারছেন। কারণ 15 বছর যাবৎ আমরা সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে লড়াই করে আমাদের একটা অভিজ্ঞতা আছে। আমাদের যারা রাজপথের সৈনিক, আমরা যারা যুগপথ আন্দোলন করেছি, তাদের উপরে হামলার আমরা কোনোভাবেই মেনে নিতে রাজি নই, আমরা প্রস্তুত নই। প্রয়োজনে আবার আমরা আন্দোলন করব। আমরা দাবি করছি এই সরকারের প্রতি এই যত দ্রুত সম্ভব হামলাকারীদের গ্রেফতার করুন। আমরা গণ অধিকার পরিষদের সাথে আছি, আগেও ছিলাম, যুগপথ আন্দোলনে বর্তমানেও আছি, ভবিষ্যতে থাকবো। আপনার কারণ যদি উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে আমরা ক্ষমতায় বসাই নাই। বর্তমান সরকার দিনে দিনে তার নিরপেক্ষতা হারিয়েছেন। বর্তমান সরকারকে আমরা নিরপেক্ষ সরকার বলতে রাজি নয়। আপনারা যদি সংস্কার করতে না পারেন, আপনারা যদি জনগণের আপনারা যে দাবি, সে দাবি যদি আপনারা মেটাতে না পারেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, সড়কে বিশৃঙ্খলা, এগুলো যদি আপনারা করতে না পারেন তাহলে আমরা প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব। আমার মনে হয় আপনারা তাহলে লিখন ইতিমধ্যে বুঝতে পেরেছেন, পড়তে পেরেছেন। সন্ত্রাসী পৃষ্ঠপোষকতায় আপনারা কিংস পার্টি গঠন করে আপনারা একটা দেশে বিশৃঙ্খলা করবেন। আমরা যুগপথ আন্দোলনের সহিত আমরা এটা চাই না, আমরা এটা হতে দেবো না। সবাই রাজনীতি করার অধিকার আছে, সবাই কথা বলার অধিকার আছে, কিন্তু আপনার সরকারি পৃষ্ঠপোষকতায় কারো উপর হামলা মামলা করুক এটা আমরা চাই না। সরকারি পৃষ্ঠপোষকতায় কারো উপর নির্যাতন করুক, জুলুম করুক, এটা আমরা চাই না। আমরা যুগপথ আন্দোলনের সঙ্গীরা আমরা প্রয়োজনে আবার মাঠে নামতে রাজি আছি। আজকে আপনারা জানিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও বলছি, দোষীদেরকে আপনারা অবিলম্বে গ্রেফতার করুন এবং যে ম্যাজিস্ট্রেট আপনার জামিন অযোগ্য ধারায় জামিন দিয়েছে তাকে আগে অপরাধী সাব্যস্ত করে বিচারের আওতায় আনুন। অন্যথায় গণ অধিকার পরিষদ যেটা ঘোষণা করেছেন সেই নির্মম আদালত ঘেরাও করা হবে। সেখানে আমরা যুগপথের সঙ্গীরা আমরা সে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি।